হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুন্তি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমি তোমাদেরকে কিছুদিন আগে দেখিয়েছিলাম যে কাপড়ের উপরে আমি কাঁচটাকে বেঁধেছিলাম, তা আবার উল দিয়ে। তো আজকে তোমাদেরকে চলো দেখাই যে কেন এই কাজটা আমি করেছিলাম আর এটা আমার করার মূল উদ্দেশ্য কী ছিল। তো যেরকমটা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এখন এই যে কাঁচগুলো যে আমি বেঁধেছি, এই কাঁচগুলোর ওপরে আমি এখন একটু তারা মাছের মতো ডিজাইন এখানে করে নিয়েছি। যেহেতু আমি এটা দিয়ে একটা সুন্দর একটা জিনিস তৈরি করব, কী জিনিস তৈরি করব এখন আমি বলবো না, তোমাদেরকে বলবো পরে। এই যে দেখো, তোমাদেরকে একটু দেখাই, একটু তারা মাছের মতো বা বলা যেতে পারে একটু ফুলের মতো আমি এটাকে ডিজাইন করে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, এখন আমি যেটা করব, এখন আমি এই ফুলের উপরে এই ফুল মানে যে এঁকে রেখেছিলাম আমি, এই আঁকাগুলোর উপরে আমি খুব ভালোভাবে সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ করে নেবো। যেহেতু এই সুতোগুলো আমার কাছে অনেকদিন ধরেই ছিল, তাই ভাবলাম যে সুতোগুলোকে কীভাবে কাজে লাগানো যায়। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সুতো, আর এখানে যে আমরা যে যে সমস্ত সুতোগুলো দিয়ে হাতের কাজ করি সেই সুতোগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। আর এই সুতোগুলো আমার কাছে পড়েছিল বলে আমি যে কাপড় জামা সেলাই করা সুতো, সেই সুতোগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। সোজা আমি গোলাপি রঙের সুতো পরিয়ে নিয়েছি। আর এরপর আমি এইভাবে দেখো খুব সুন্দর করে একটু ছোট্ট ছোট্ট করে এখানে ফুলগুলো তৈরি করে নিয়েছিলাম। মানে আমি এটাকে কিন্তু পুরোটাই চেন সেলাই দিয়ে ভরাট করে নেবো। পুরো যে পাপড়িগুলো, সেই পাপড়িগুলো কিন্তু আমি ভরাট করবো না, শুধুমাত্র এই যে ফুলগুলোর উপরে উপরে আমি এইভাবে চেন সেলাই দিয়েই কিন্তু পুরোটাকে তৈরি করে নেবো। তো সত্যি কথা বলতে আমি এটাকে দেখো সুতো দিয়ে প্রথমে সেলাই করার কথা ভেবেছিলাম, তারপর দেখলাম যে সুতো দিয়ে সেলাই করলে একদমই এটা হচ্ছে না, তার থেকে বরঞ্চ আমি এটাকে যদি উল দিয়ে করি তাহলে খুব ভালো লাগবে, এরকম ভাবতে ভাবতে আমি এই কাজটা করে নিলাম। আর এই কাজটা করতে আমার সত্যি কথা বলতে খুবই বিরক্ত লাগছিলো। এই যে দেখো, একটা সাইডের কাজ হয়েছে, একটা সাইডের কাজ হয়নি। ফোনে গান শুনছিলাম আর এটা আমি করছিলাম, তাই জন্য এটা আমার মোবাইলে শ্যুটও করা হয়নি। আর এভাবেই দেখো আমি কিন্তু এই দুটোকেই খুব সুন্দর করে তৈরি করে নিয়েছিলাম। কিন্তু ব্যাপার হলো, যদি আমি এটাকে শ্যুট না করি তাহলে তোমরা হয়তো ভাবতে পারো যে এটা আমি নিজে করিনি, এটা অন্য কেউ করে দিয়েছে। দেখতেই পাচ্ছ যেভাবে আমি পাপড়িগুলো এঁকেছিলাম ঠিক সেইভাবে আমি এটাকে তৈরি করে নিয়েছি। আর এখন আমি তোমাদেরকে দেখাই যে এই যে জিনিসটা আমি তৈরি করব সেটারও আরেকটা অংশকে আমি খুব ভালো করে উল দিয়ে তৈরি করে নিয়েছিলাম, সেটা এখন তোমার সাথে আমি শেয়ার করব। এখানে দেখো আমি এখানে সামান্য পরিমাণে একটু দাগ করে নিয়েছিলাম, একটু নিজের মতো করে আমি এখানে দাগ করে নিয়েছিলাম। আর যখন সাদা পেন্সিল দিয়ে আমি এটাকে দাগ করে নিচ্ছিলাম তখন পেন্সিলের এই যে বা পেন্সিলের সিজ যেটা ছিল সেটা ভেঙে গেছিলো, তাই জন্য আমি এটা যেটা করেছি আঠা দিয়ে খুব ভালোভাবে এইভাবে আমি চিটিয়ে নিয়েছি। কারণ আমি হচ্ছে গিফটে এটাকে আমি ফেলে দেবো না, যখন এটাকে ছুলতে গেলাম তখনই এটা কীরকম টাইপের ভেঙে গেল দেখো। এরপর আমি যেটা করবো, কিছুক্ষণ রেখে দেবো শুকানোর জন্য। শুকানোর পর আমি এটাকেই আবার কাজে লাগিয়ে খুব ভালোভাবে এটাকে আমি একটু দাগ কেটে নেবো। এখানে দেখো আমি এনেছি একটা বড় সাইজের ফ্রেম, আর এই ফ্রেমটা আমার অনেক দিনের পুরনো। মানে ব্যাপারটা হলো যে আমি এই যে হাতের কাজটা করছি সেটা হলো আমি তৈরি করব হচ্ছে একটা ব্যাগ, আর এই ব্যাগটাতে আমার এরকম টাইপের একটু ডিজাইন তৈরি করা ছিল। আমি কথা বলছি আজ থেকে প্রায় 20 বছর আগে, যখন আমি অনেক ছোট ছিলাম তখন আমার একটা ব্যাগ ছিল। আর আমাদের স্কুলের হাতের কাজে দিয়েছিল একটা ব্যাগ তৈরি, মানে কাপড়ের ব্যাগ তৈরি। তো আমার মা যেহেতু সেই সময় ব্যাগ তৈরি করতে পারতো না, তাই আমার মা যেটা করেছিল, যে ব্যাগটা আমার বাড়িতে ছিল, আমার মাকে সেই ব্যাগটা একজন আন্টি গিফট করেছিলেন এবং আমার মা ওই ব্যাগটাকে স্কুলের হাতের কাজ হিসেবে দিয়ে দিয়েছিল। আর ম্যাম আমাকে বলেছিলেন যে তোর ব্যাগটা না হারিয়ে গেছে, তুই কিছু মনে করিস না। সত্যি কথা বলতে আমার ভীষণ খারাপ লেগেছিলো। আর তখন আমি পড়তাম হচ্ছে, একদমই ছোটো ছিলাম, ক্লাস 3-তে আমি পড়তাম। তো আমার ভীষণ খারাপ লেগেছিলো, আর ব্যাগটা আমার এতটা প্রিয় ছিল যে কিছু বলার নেই। তাই জন্য সেই ব্যাগটাকে আবার রিক্রিয়েট করার জন্য সেরকমই টাইপের একটু ডিজাইনটা আমার একটু মনে ছিল, আবছা আবছা মনে ছিল, এবং সেটাকে আমি আবার রিক্রিয়েট করে ভাবছি যে এরকমই টাইপের কাপড় দিয়ে একটা যদি ব্যাগ তৈরি করি তাহলে কীরকম হয়। তো এখানে দেখো আমি একটু দাগ কেটে নিচ্ছি ব্যাগের। তো দুদিকের সাইডটা তোমাদেরকে দেখালাম কি ডিজাইন আমি করেছি। এরকম টাইপের ছোটো ছোটো টাইপের ফুল আমি তৈরি করে নিয়েছিলাম, আর এই ব্যাগটার মধ্যে যেরকম টাইপের ডিজাইন করা ছিল ঠিক সেরকমই করেছিলাম। আমার এখন মনে পড়ছে না যে ব্যাগের মধ্যে কীরকম এমব্রয়ডারি করা ছিল, মানে সুতো দিয়ে কাজ করা ছিল নাকি উল দিয়ে করা ছিল। আমি এটাকে একটু মোটা দেখানোর জন্য উল দিয়ে করে নিয়েছি। এখন দেখো ব্যাগের যে নিচের অংশটা, সেই নিচের অংশটাকে আমি এখানে তৈরি করে নিচ্ছি। আর এইভাবে আমি একটু সাদা রঙের পেন্সিল দিয়ে একটু দাগ কেটে নিচ্ছিলাম, যাতে আমি এই ব্যাগটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারি। দাগ কেটে কাজ করলে কিন্তু যেটা হয় খুবই সুবিধা হয়, আর লাইন বাই লাইন করতেও অনেকটা সহজ হয়। তো এখন দেখো আমি দাগটাকে এখানে খুব সুন্দর করে কেটে নিলাম। প্রথমে আমি একটু ভুল করেছিলাম, তারপর আবারও এই দাগটাকে আমি খুব ভালোভাবে কেটে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ ঘরগুলোকে আমি করে নিয়েছি। এখন আমি যেটা করবো, এই ফ্রেমটাকে এটার সাথে খুব সুন্দরভাবে আটকে দেবো যাতে এই কাপড়টা নড়ে চড়ে না যায়। আমার যেই ফ্রেমটা দেখতে পাচ্ছ কাঠের ফ্রেমটা, এটাও কিন্তু অনেক দিনেরই পুরনো, আর উলগুলোও ছিল অনেক দিনের পুরনো। তো ভাবলাম যে পুরনো উলগুলোকে কাজে তো লাগাতে হবে, কারণ ব্যাপারটা হলো যে উল বা সুতো বেশি দিনের পুরনো হলে দেখবে তার সেটা একটা ছিঁড়ে যায়, পাতলা হয়ে যায়, ছিঁড়ে যায় অটোমেটিক। যে কোনো জিনিসেরই একটা স্থায়িত্ব থাকে, তাই না বলো? তো ব্যাপার হলো যে যখন আমি কাজটা করছিলাম তখন আমার প্রচুর অসুবিধা হচ্ছিল, মাঝে মাঝে উলগুলো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো, উলগুলো পাতলা হয়ে গেছিলো। আর যখন আমার ফোন চার্জ হতো তখনই আমি ওই কাজটা করেছিলাম, তাই জন্য সেটা আমি শ্যুট করতে পারিনি। কিন্তু ব্যাপার হলো যে এটা আমি একটু শ্যুট করে তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এটা আমি তৈরি করেছিলাম, মানে চেন সেলাইটা আমি উল দিয়ে কীভাবে তৈরি করেছিলাম।
আচ্ছা, তোমরা একটা কথা আমাকে বলো, তোমাদের স্কুলের কথা কার কার মনে আছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি যখন এই হাতের কাজটা তৈরি করছিলাম তখন কিন্তু আমার স্কুলের বন্ধুদের কথা, স্যার ম্যামদের কথা খুব মনে পড়ে যাচ্ছিলো। আর সত্যি কথা বলতে এখন আমার বন্ধুরা কেউই আমার কাছে নেই, তার সাথে আমার ফোনে কথাও হয় না, তাদের সাথে আমার যোগাযোগও নেই, তাদের কন্ট্যাক্ট নাম্বারও আমার কাছে নেই। তো ব্যাপার হলো যে তাদেরকে আমি খুবই মিস করি, এখনও তাদেরকে আমি খুব মিস করি। আর এই হাতের কাজটা করার সময় আমি তাদের কথাটাই কিন্তু ভাবছিলাম। এখানে দেখো আমি দুটো রঙের উল নিয়ে নিয়েছি, একটা হচ্ছে আকাশি এবং একটা হচ্ছে অরেঞ্জ। আর এই আকাশি এবং অরেঞ্জ দিয়েই আমি এই যে কাপড়ের এই যেখানে আমি দাগ কেটে রাখলাম বা নকশা করে রাখলাম সেটাকে আমি খুব সুন্দর করে ভরাট করে নেবো। যখন আমরা স্কুলে পড়তাম তখন মনে হতো যে এখান থেকে কখন আমরা বেরোবো, তাই না বলো? আর এখন মনে হয় সেই স্কুলের দিনগুলোই খুব ভালো ছিল। তো এখনও যখন সেই স্কুলের রাস্তা দিয়ে যাই খুব মনে পড়ে সেই দিনগুলোর কথা। আমাদের মাঠে সেই ছোট্ট ছোট্ট পা নিয়ে, সেই ছোটো ছোটো হাত নিয়ে খেলার কথা। তখন আমরা পড়তাম ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, তাই জন্য আমি এটাকেই ছোটো ছোটো হাত পা বললাম। তো স্কুলের মাঠ দিয়ে গেলে এখনও সত্যি কথা বলতে স্কুলের বন্ধুদের কথা খুব মনে পড়ে, স্কুলের স্যার ম্যামদের কথা খুবই মনে পড়ে। তো দেখো এভাবে আমি কিন্তু চেন সেলাইটাকে খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছিলাম। এইভাবে আমি একটা প্রথমে বর্ডার তৈরি করে নেবো। তোমাদেরকে আমি আগে যে ডিজাইনটা দেখালাম সেটা করতে আমার অনেক দিন সময় লেগেছে। এটা কিন্তু এমন নয় যে একদিনের মধ্যে হয়ে গেছে। যখনই আমি সময় পেয়েছি সেই সময়টা ধরে আমি করেছি। প্রায় 4 থেকে 5 দিন আমার সময় লেগেছে ব্যাগের সাইডের কাপড়ের যে কাজটা, যেটা তোমাদেরকে আমি দেখালাম এমব্রয়ডারি কাজটা, সেটা করতে। অরেঞ্জ কালারের বড়াটা আমি তৈরি করে নেওয়ার পর এখন আমি পরিয়ে নিয়েছি আকাশি রঙের উল, এবং আকাশি রঙের উল দিয়ে আমি এইভাবে দেখো এই যে ত্রিকোণ করে যেটা আমি দাগ দিয়ে রেখেছি সেটাকে আমি খুব সুন্দরভাবে তৈরি করে নেবো। আমার একটা ত্রিকোণ খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। এখন আমি বাকি যে কোণগুলো আছে সেই বাকি কোণগুলোকেও খুব সুন্দরভাবে তৈরি করে নেবো। মাঝখানের বর্ডার হিসেবে দেখো আমি এখানে নীল রঙের উলই কিন্তু ব্যবহার করেছি, আর নীল রঙের উল দিয়ে আমি মাঝখানের বর্ডারটাকেও দিয়ে নেবো। নীল রঙের উলের কাজ শেষ। এখন আমি যেটা করবো, এখন আমি আবার সুচের মধ্যে গেরুয়া রঙের উলটা পরিয়ে নেবো, আর গেরুয়া রঙের উলটা দিয়ে চারদিকটাকে খুব ভালোভাবে আমি বর্ডার দিয়ে নেবো। এক্ষেত্রে একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি যে বাইরের যে বর্ডারটা দেখতে পাচ্ছ, সাদা যে বর্ডারটা, সেটা আমি কিন্তু কাট করব। কারণ হলো যে যখন আমি ব্যাগটা তৈরি করব তখন আমাকে কিন্তু 1 ইঞ্চির মতো কাপড় রাখতে হবে, যাতে যখন আমি এটাকে সেলাই করব তখন যাতে এই উলের কাজটা খুলে না যায়। সাথে গল্প করতে করতে দেখো আমার এই হাতের কাজটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এখন তোমাদেরকে আমি দেখাই এটার ফুল লুকটা। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি ব্যাগের দুটো সাইড এবং তলায় যে কাপড়টা আমি দেবো সেই কাপড়ের ডিজাইনটাও আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। তো আমার এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।